কোনে বলে দিছে মেরে বেলা অ্যাক্সিডেন্ট করবে কোনে বলে দিছে কোনে বলে দিছে কাশেমপুর দিলে আমরা বলে দিয়েছে ওকে মেরে ফেল আমার কাস্টডিতে আছে বর্তমান ওকে মেরে ফেল অ্যাক্সিডেন্ট করে মেরে ফেল কোনে বলে দিছে মুই আজকে মানুষ কোনে বলে দিছে ওকে মেরে ফেল কোনে বলে দিয়েছে ওকে মেরে ফেল এই যে মারছে কোনো চাকরি করবেন না করবো ভাই আলামন এই যে আঙ্কেলে জিগান ওই ছেলে থাকা অবস্থা আমরা কইছি আমরা টাকা দিতে পারি না আমরা চালান দেয় কাসেমপুরে টাকা না দিতে পারলে আমরা কাসেমপুর চালান দেয় জেলার সাহেব ইন্টারনেট থেকে বন্ধ হতে হচ্ছে আরে ভাই এখানে আমরা কাজ করতে পারছি না আপনারা এইভাবে ধরছেন ওখানে যাইনি ভাই তাহলে উত্তেজিত হবে না মানুষের আগে জীবন বাঁচা তারপর তো আপনারা আমরা তো হেল্প করছি পুলিশকে শুরু করা হবে ইউএস এম্বাসিকে ইনফর্ম করা হবে প্লিজ কল দ্য মিডিয়া চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী ঢাকা মেয়র প্রার্থী পুলিশকে শুরু করা হবে প্লিজ কল দ্য মিডিয়া কথা বলেন না আমাদের লোক কথা বলেন না criminal justice attempted murder by the পুলিশ বিএনপি সব লোক মেরে ফেলার জন্য এরকম করেছে ইচ্ছাকৃত গাড়ি উল্টে দিয়েছে আমার 3টা ব্রোকেন হাড্ডি আছে আমাকে অ্যাম্বুলেন্স দেয়নি বেগম খালেদা জিয়া বা পিপল অফ বাংলাদেশ ক্রিমিনাল জাস্টিস ফর ইউ গাড়ি ভর্তি বিএনপি ওয়ার্কার নিয়ে পুলিশ প্রিজন ভ্যান উল্টে দিয়েছে ক্রিমিনাল জাস্টিস দেয়নি পুলিশ বিএনপি ওয়ার্কার সব মেরে ফেলার জন্য উল্টে দিয়েছে প্রিজন ভ্যান এই গাড়িতে দুইজন ওঠেন এই গাড়িতে ওই গাড়িটা ভিতরে ওই গাড়িটা আমাদের গাড়ি আসতে পারবো আমাদের গাড়িগুলো গাড়ি স্লোই ছিল কিন্তু যখন ডাল জায়গা ওই ঘুরাইছে তখন এই ব্রেক একবার করছে তখন ব্রেক মিস করছে তখন শুধু ড্রাইভারের অভিজ্ঞতার জন্য ডাইনে বামে রাইখা গাড়িটা রুটের উপরে রাখছে গাড়িটা আসতেছে ওই দিকতে আসতেছি তো ডালু নামতেছে চলুই এর মধ্যে যে ব্রেকে কাজ করে না ব্রেকে প্রথম ধরছে ধরে পরে ব্রেক ছেড়ে দিছে যে ব্রেক ছেড়ে দিছে তখন ব্রেক মারতে মারতে ব্রেকও মারতেছি ডাইনে যায় গাড়ি ডাইনে একবার মুসুরতে বামে মুসুরতে এরকম করতে করতেই হঠাৎ করে দিয়েছে গাড়ি মুর ঘুরে গেছে গাড়ির সমস্যা গাড়ি তো চালাই আছে ভালো হঠাৎ করে এখানে এই অবস্থা ব্রেক এখানে কাজ করে নাই না 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 রং সাইড থেকে ওদের নেই ফিরি রাস্তা ফিরি রাস্তা কেন নাই আমাদের গাড়ি খালি কাশেমপুর থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 24 জন আসামি নিয়ে গাজীপুর কারাগারের উদ্দেশ্যে রওনা হয়ে ফ্লাইওভারে আসলে এই দুর্ঘটনা ঘটার পর ওসি স্যার আমাকে ফোনে জানায় আমি ছিলাম দ্রুত আসে দেখি যে এখানে এই অবস্থা পুলিশ আছে আর আসার পর 2 সাংবাদিক ভাই আসলো আসার পরে দেখি যে ওই কভার্ড পিজন ভ্যানের ভিতরেই ওই আসামিরা আছে আমরা তখন জিজ্ঞেস করলাম যে আপনাদের ভিতরে কেউ সিরিয়াস ইনজুরি কিনা তো বলছে স্যার সিরিয়াস কেউ ইনজুরি নাই আমরা সবাই মোটামুটি সুস্থ আছি তারপর আমরা থানা থেকে গাড়ি আসার পরে তাদের নিরাপদ হেফাজতে নিই এবং তাদের ভিতর যারা হালকা পাতলা যারা ইনজুরি আছে তাদেরকে প্রাথমিক ফার্স্ট এড দিয়ে আমাদের থানা হেফাজতে রাখা হয়েছে এখন উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা যা হয় সেটা নেওয়া হয় এইটা
এইটা তো ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ করার সুযোগ পায়নি। ড্রাইভারের হাতে ইনজুরি হয়েছে, তাকেও ফার্স্ট এড দেওয়ার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। অবস্থা দৃশ্যে যা মনে হয় যে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনা ঘটছে। তবে এই যে যান্ত্রিক চেক আপ না করা পর্যন্ত স্পেসিফিক কিছু বলা যাবে না যে কি হয়েছে।